ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী রিলেটেড এই প্রোগ্রাম হইব, এটা জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী সময় আমাদের কাছে ছিল স্বপ্নের মতো। তো আমরা এখানে শীতকালীন উপলক্ষে 3 দিনের একটা মেলা, জাস্ট এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। মেলা আমরা সাধারণত বইমেলা দেখি, কিন্তু ইসলামিক বইমেলা এটা খুব সচরাচর খুব কমই দেখা যায়। যে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পেয়েছি। প্রথমবারের আয়োজন হিসাবে আমরা যেটা এক্সপেকটেশন করেছিলাম, যে রেসপন্সটা তারা করেছে, আলহামদুলিল্লাহ আমরা আমাদের দিক থেকে খুশি। এবং আমরা আশা করি যে এই ধরনের মেলা এই ধরনের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আরও বেশি বেশি হবে এবং আমাদের যে সুস্থ জ্ঞান বা সঠিক জ্ঞানের যে প্রচারটা, এটা আরও বেশি বাড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, সেটাই বললাম যে এই ধরনের আয়োজন যত বেশি হবে তত তো ভালো। বা সুস্থ সাহিত্য বলেন বা সুস্থ জ্ঞানের প্রসারটা হবে, সেটা তো দরকার, প্রয়োজন। সুস্থ সমাজ বলেন, সুস্থ জাতি বলেন, এই সুস্থ সমাজ বা সুস্থ জাতি গঠনে সুস্থ জ্ঞানের বা সঠিক জ্ঞানের প্রসারের কোনো ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এটা কোনো তুলনা নাই আসলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী রিলেটেড এই প্রোগ্রাম হইব, এটা জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী সময় আমাদের কাছে ছিল স্বপ্নের মতো। সেই জায়গা থেকে আমরা ওই সংকটটা দূর করতে পারছি। এখন এই পরিবর্তিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী বইমেলা হচ্ছে, এটা আমাদের জন্য যেমন আনন্দের, দর্শকদের জন্য আনন্দের, ইসলামী অঙ্গনের বইয়ের পাঠকদের জন্য আনন্দের। তো আমরা এখানে শীতকালীন উপলক্ষে 3 দিনের একটা মেলা, জাস্ট এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। এই 3 দিনের মেলায় আমরা পাঠকদের এত বেশি পরিমাণে সাড়া পেয়েছি, যেটা ছিল আমাদের কল্পনাতীত ছিল। এত বেশি পাঠক, ইসলামী অঙ্গনের পাঠক এখানে এত বেশি ছিল, বা ওনারা ইসলামী বই পড়ার জন্য এত বেশি উদ্গ্রীব হয়ে আছে। আজকে মেলার শেষ দিন, পাঠক সমাগম খুবই ভালো, আমাদের প্রত্যাশার থেকেও অনেক বেটার আমরা বই বিক্রি করতে পারছি। দর্শক আসছেন, বই কিনছেন, বই হাদিয়া দিচ্ছেন। এরপরে বাংলা একাডেমির মেলার দাওয়াত দিচ্ছি। এখানকার যারা দর্শক আছেন, পাঠক আছেন, সকলকে আমাদের বারবার দেখা হোক, এই অঞ্চলে না হোক, বিভিন্ন জায়গায় আমাদের এই কালচারাল প্রোগ্রামের সাথে লেগে থাকুক। মেলা আমরা সাধারণত বইমেলা দেখি, কিন্তু ইসলামিক বইমেলা এটা খুব সচরাচর খুব কমই দেখা যায়। আর ঢাকা ইউনিভার্সিটির কাছে সেটা তো আসলে অসম্ভব ছিল একটা সময় পর্যন্ত আর কি। তো আমরা চাই এই ধরনের মেলা আরও বারবার হোক। আমার মনে হয় যে মূল্যবোধের জায়গায় চিন্তা করলে ইসলামী মূল্যবোধের চাইতে বড় কোনো মূল্যবোধ আসলে হয় না। প্রথমবার হিসেবে অনেক ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ইসলামী প্রকাশনী সব জায়গাতে স্থান পায়। ধর্মীয় বিষয়টা নিয়ে খুব ভালো হয়, মানুষের পক্ষে জানার সম্পর্কে খুব ভালো হয়। আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়াত সার্কেল 2020 সাল থেকে কার্যক্রম পরিচালনা করছি। তো এইবারই হচ্ছে প্রথমবারের মতো আমরা শীতকালীন বইমেলা আয়োজন করেছি। আমাদের এই বইমেলায় প্রায় 22টি প্রকাশনী ছিল, এবং হচ্ছে এইখানে পাঠকদের পাশাপাশি এখানে লেখক এবং অ্যাক্টিভিস্ট এবং চিন্তাবিদরা এসেছিলেন। তো আমরা 3 দিনব্যাপী এই বইমেলায় দেখলাম যে পাঠকদের যথেষ্ট আগ্রহ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথেষ্ট আগ্রহ দেখেছি। তো আমি মনে করি যে এই আয়োজনটি পরবর্তী বছরগুলোতে আমরা ধারাবাহিকভাবে করে যাব, যদি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে। তো আমাদের লক্ষ্য ছিল এই বইমেলার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান চর্চার যে ধারাবাহিকতা এবং বই প্রেমী করে তোলা, পাঠক প্রেমী করে তোলা, সেই উদ্দেশ্য নিয়ে আমরা মূলত বইমেলাটি আয়োজন করেছি। কালকে শুক্রবার এবং আজকে শনিবার ছুটির দিনে যথেষ্ট ভিড় ছিল। এখনও হচ্ছে, বিশেষ করে আমাদের যে কুইজ প্রতিযোগিতাগুলো ছিল এবং হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং লেখক যারা এসেছিলেন এবং দায়ীরা এসেছিলেন, যারা স্কলার, তাদের আয়োজন এবং তাদের বক্তব্য শোনার জন্য অনেকেই দেখলাম খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিল। তো আমরা আশা করছি এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং পরবর্তী বছরগুলোতে আমরা ইনশাল্লাহ এইরকম বইমেলা আয়োজন করব।